ঢাকার থেকে দেশে যাওয়ার আগের থেকেই রান্না বান্না করি নাই অনেক দিন ধরে, অনেক দিন রান্না করে যাইও নাই আর রান্না বান্নাও করি নাই। এখন দেশ থেকে বেড়ায় টেরে আসলাম, তারপরে এই যে আজকে প্রথম রান্নাঘরে ঢুকলাম। কালকে আসছি, এত কুয়াশা, লঞ্চে তো অনেক ভয় পাইছি, মারাত্মক ভয় পাইছি লঞ্চে। সেই ভয়ের কথা বলা যাবে না, এত পরিমাণে ভয় পাইছি। ভয়টা পাইতাম না, এত কুয়াশা পড়ছে, লঞ্চ চালাইতে পারে নাই, এক লঞ্চের সাথে আর এক লঞ্চ খালি বাড়ি খায়, সেই জন্য বেশি ভয় পাইছি। কত দুর্ঘটনা তো হয়ে গেছে আমাদের দেশেরই, এক লঞ্চেই 5 জন মারা গেছে এই লঞ্চে লঞ্চে ধাক্কা খায়া। তারপরে অনেক ভয়ে ছিলাম, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন বাসায় ফিরে বাসায় আনছে, এটাই আল্লাহর কাছে শুক্রিয়া। যারা দেশে যান বা গাড়িতে চলাচল করেন তারা একটু সাবধানে করবেন। আর লঞ্চ কর্তৃপক্ষরা তো অনেক সতর্কভাবে চালানোর চেষ্টা করে, কিন্তু কুয়াশা আর পরিস্থিতি যখন দুর্ঘটনা হয় তখন কেউ পরে আলহামদুলিল্লাহ বাসায় তো আসতে পারছি, সুন্দর মতনই বাসায় আসতে পারছি। এখন বাসায় এই যে প্রথম রান্নাঘরে ঢুকলাম। কালকে তো রান্না বান্না করিনি কিছুই, কালকে তো আমি কোনো কিছু রান্না বান্না করিনি, আমার শাশুড়ি সব কিছু করছে। এখন আমি এই যে মাছটা দিছে যে আম্মা, এই মাছগুলির আমি বাক বাক করে রাখতেছি। আর মুরগি ছিল ফ্রিজে, মুরগি বাই করছি, আর মুরগির কাইটা টাইটা নিছি, পরিষ্কার করতেছি, ধুয়ে পরিষ্কার করে নিব, মাছটারও ধুয়ে নিব। আর এই মাছ এত খাসতে হয়, এই খাসার জন্য আমি মাছ খাইতে পারি না। মাছ ধুইতে পারলে মাছ খাওয়া হয়, আর মাছ ধোয় আর আমার আম্মা মাছ ধুইতে 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 মাছের কাটা কুটা সব বের করে ফেলে, তারপর আম্মার নাকি মাছ দেওয়া হয় না। তারপর আম্মা এত পরিমাণ মাছ দেয়, আম্মা কেউ হাতের মাছ দেওয়া খায় না, আম্মা তো মাছই খায় না। যদি এই মাছটা খায় তাও নিজে যদি ধুইতে পারে তাহলে খায়, না হইলে খায় না। আর এখানে আমি এই যে মুরগিগুলি ধুয়ে নিছি, 4টা পাও আছে মুরগির সাথে, এই সব কিছু মিলাইয়া আগে সব ময়লা টলা ফালাইয়া পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন একটু পরিষ্কার পানিতে ধুইতেছি, আরও একটা ধোয়া দিব, 3 ধোয়া দেওয়া লাগে, সেজন্য আর একটা ধোয়া দিব। এখন আমি এই যে ধুয়ে দেয়া পরিষ্কার করে সব গুছায় গাছায় নিতেছি। দেখেন আমার হাতগুলি কেমন কালো হয়ে গেছে। আমি দেশে গেলে না আমার এই যে হাত পাও শরীর মুখ সব কালো হয়ে যায়, আর মুখে মেস্তা দিয়ে একদম পুরো মুখ ভরে গেছে। এখন আমি মাছগুলি ধুয়ে নিছি, মাছগুলিতে জানলিতে ঘষতে 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 পরিষ্কার করছি। এখনও দেখেন এই যে নীল নীল মাছগুলি রয়ে গেছে। আর ফ্রিজের এইসব মাছ ফ্রিজে রেখে খাইতে ভালো লাগে না, টাটকা টাটকা খাইতেই মজা লাগে। তারপরও কিছু করার নাই, ফ্রিজে ফ্রোজেন জিনিসই খাওয়া লাগে, আবার খাইতে হয়। এখন আমি সবগুলি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম, মাছটারে দেওয়া ওইভাবে মাথা কেটে নিছি। আর এখানে আমি কালকের তরকারি আসছিল, ওগুলি গরম করতেছি। আর এই যে বাটিতে ডাইলা নিতেছি, এই কড়াইটা খালি করতেছি। এই পাতিলেই আমি আবার এই যে মুরগিটা রান্না করব না, ছোটো সেও মাছ আনছি, ওই সেও মাছটা রান্না করব সেই জন্য। এখন সিম তরকারিটাই তো গরম করা হয়ে গেছে। এখন এই যে ডাইলা নিছি, এই সিমটা দিয়ে রান্না করা ছিল। আর এই যে টাতিল ধুয়ে আমি পরিষ্কার করে নিছিলাম। এই যে ফাতিলের ভিতরে দিয়ে দিলাম, আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপর দিয়ে দিব কিছুটা রসুন বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিব। তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, এগুলি দিয়ে তেল দিয়ে কাঁচামরিচ আর দিয়ে টমেটো দিয়ে ভালো করে চটকাই নিব। এখন এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়েটি আমি সুন্দর করে সামান্য লবণ, পরিমাণ মতো লবণ দিলাম। এখন দিলাম তেল, সাদা তেল, সয়াবিন তেল। এখন এই সয়াবিন তেলটা দিয়ে আমি ভালো করে একদম হাতে মাখায়া তারপর এই তরকারিটা বসাবো। এইভাবে হাতে মাখায়া খাইতে অন্য রান্না করে দিলে আমার কাছে মজা লাগে, আমি নিজে রান্না করি যে আমি স্বাদ পাই না তরটা। তারপরেও রান্না করতে হবে, খাইতে হবে, সেই জন্য রান্নাটা বসাইছি। আর এত পরিমাণ কুয়াশা পড়ে সকালবেলা, ঠান্ডা, বাচ্চাদের স্কুল খুলছে, আর ভর্তি টর্তি করান লাগবে, রেজাল্টও দিয়ে দিছে, সেই জন্য দেশের থেকে আশা করা হয়েছে, না হলে আরও কয়েকদিন থাকতাম। ভাবছি যে আরও কয়েকদিন থাকবো, পরে ভাবলাম যে না, যাওয়া তো লাগবো, সেই জন্য তাড়াহুড়া করে আয়সা পড়লাম। তাও আসছি আমাদের দেশ থেকে
লঞ্চে আসা লাগে। অনেকে গাড়িতে যায়, যাওয়ার টাইমে গাড়িতে গেছি সবাই মিলে, আমার চাচা টাচা, তারপরে সবাই মিলে গেছি, সেই জন্য যাওয়াটার কাছে আনন্দ লাগছে, আসাটা খুবই কষ্ট হয়। এখন আমি একটু ফুলকপি ছিল ঘরে, আর কয়েকটা সিম ছিল, সিম বেশি ছিল না, 8-10টার মতো সিম ছিল, এই সিমটাও দিয়ে দিছি। 2টার মতো টমেটো কাটছিলাম, তো একটা টমেটো দিছি, দিয়া তারপরে যে হাতে মাখাইয়া এই যে বসাই নিছি, ডালটাও নামাই ফেলছি। এখান দিয়ে ফাঁকে ফাঁকে আমি তরকারি আছে, ডাল আছে, সব কিছু গরম করে নিছি। একটা চুলা তো, রাইস কুকারে দেওয়া যায়, কিন্তু রাইস কুকারে ছোটো মাছটা সেটি ভালো হয় না, সেই জন্য রাইস কুকারে দেওয়া হয় নাই। এখন হাতে মাখাইয়া এই যে আমি মাছটা বসাই দিলাম, এখন হইতেছে। মাছটা হয়ে আসলে তারপরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। ফুলকপিটাও দিছি, এই জায়গায় ফুলকপি দিছি, এখন বলক এসে গেছে। ধনিয়া পাতাটা আমি কাইটা রাখবো। আর আমার বোন অনেকগুলি জিনিস দিছে আমারে, সেইগুলি দেখানো হয় নাই, আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। অনেক অনেক কিছু দিছে আমার বোনে। আমার শোকেজের মধ্যে যা যা আছে সবই আমার বোনের দেওয়া। আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, আর আমাদের পুরা ফ্যামিলির জন্য দোয়া করবেন, যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার আম্মা যেন আমাদের মাঝে সারা জীবন বেঁচে থাকতে পারে, সেই দোয়া করবেন সবাই মিলে। আম্মা যেন এভাবে যেন আম্মার কাছে যায় যায় বেড়াইতে পারি। আমার আব্বা তো নাই, আব্বা যেন বেহেস্ত নসিব করুক আল্লাহ তাআলা। জানি না কী অবস্থায় আছে, তবুও দোয়া করি যেন বেহেস্ত নসিব করুক আল্লাহ। সবাই দোয়া করবেন আমার আব্বার জন্য। এখন আমার এই যে তরকারিটা হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে আমি একটু সামান্য এই যে মাখা মাখা ঝোল রাখবো, সেই জন্য এইভাবেই নামাই ফেলছি। এখন আমি এই যে মুরগির তরকারির জন্য এই পাতিলটা বসাই নিলাম। এই পাতিলে দিয়ে দিতেছি তেল, আর দিয়ে দেব গরম মশলা। কিছু গরম মশলা আমার বাকি ছিল, ওগুলি লাস্টে দেওয়া হবে। বাহিরের থেকে আনতে গিয়ে দেরি হয়ে গেছে, ছেলেরে পাঠাইছিলাম, ছেলে আনতে আনতে এত লেট করছে। পরে আমি ভাবলাম যে এটা দিয়ে এই কষাই, ঘরে যা আছে যা মশলা তা দিয়েই কষাইতেছি। এখন এই যে এলাচি দিয়ে দিলাম, এলাচি না দারচিনি বলে জানি না, আর তেজপাতা, এটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এই যে পেঁয়াজও কাইটা নিচ্ছি, একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটছি আমি। নতুন পেঁয়াজ তো, আমি মিহিন করে তো নতুন পেঁয়াজ কাটতে পারি না, তাও কাটতে পারি এই যে বসার বটিতে কাটতে পারি, কিন্তু দাঁড়াই না বটিতে, ততটা ভালো হয় না, হয় আস্তে আস্তে কাটলে। কিন্তু আমার কাছে এত ঠান্ডা লাগতেছে, একে পানি হাতানো হইতেছে, আবার কাজ করতে হইতেছে। তারপরে এত কাপড় ধুইছি আজকে। বুয়া খালায় আসে একদম 3টা 4টা বাজে, 5টা বাজে আসে, সেই জন্য উনি তো বাইরে কইরা আসে, তারপর আমাদের বাসা করে। আমরা বাইরের কাপড় সব ধুয়ে দেই, তারপরে সে করে। এখন আদা রসুন দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়া, আর কিছুটা গরম মশলা গুঁড়ো আছে সাথে, একসাথে রাইখা দিছিলাম, সেটা দিয়ে দিছি। এখানে যে একটু সামান্য পানি দিয়ে দিতেছি যেন মশলাটা ভালো করে কষানো হয়, আর আদা রসুনের গন্ধটা যেন যায়, এখন একটু পানি দিয়ে দিছি। এখন ভালো করে মশলাটা কষানো। এই যে মশলা নিয়ে আছে, এখানে এলাচি, এই যে লং, আর এই যে ইয়া দিয়ে দিলাম গোল গোল, এটা কি এলাচি তো বলে, এলাচিটা দিয়ে দিলাম। নিয়ে আসছে আমার ছেলে, এখন ফাটাইছে অনেক আগেই, কিন্তু দোকান খোলা ছিল না, শীতের দিন তো, 10টা বাজে, 10:30 11টা বাজে গেছে, দোকান এখনও খুলে নেই, সেই জন্য আমার ছেলে পরে যায় আবার নিয়ে আসছে দোকান থেকে। আমি ঘরে যা ছিল হাতের কাছে তা দিয়ে বসাই দিছি। এখন এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন আমি মাংস দিয়ে দিতেছি। দেশি মোরগ তো, সেই জন্য একটু ছোটো ছোটো করে কাইটা নিছি আমি। এবার যে ছোটো ছোটো করে কাইটা নেই, তারপর কাইটা যে মাংসটা রান্না করতেছি আমি। জানি না কেমন হয় দুপুর, আমি এটা দিয়ে খাই নাই, আমার হাজব্যান্ড, তারপর মেয়েও খায় নাই, ছেলে আর আমার মামাতো ভাই আসছিল, ও খাইছে। এই 2টা দিয়ে আমার মামাতো ভাইরে ওইভাবে আপ্যায়ন করতে পারলাম না আজকে। আর দূর থেকে আসছি, একে শরীর ভালো না, মন ভালো না, সেই জন্য রান্না বান্নার কোনোটা ছিল না। তারপর আমি ছোটো মাছটা রান্না করছি, আর এইখানে যে মুরগির মাংসটা আলু দিয়ে ঝোল করব। বেশি ঝোলও না, আবার বেশি একদম মাখা মাখাও না, মিডিয়াম করে রান্না করব। এখন মাংসটা আমি ভালো করে কষাই নিতেছি, কষানো শেষ হইলে আমি দিয়ে দিব, আলু, দেশি নতুন আলু দিয়ে দিব,
নতুন আলু দিয়ে এইটা খাইতে খুবই ভালো লাগে আমার কাছে। সেই জন্য এই আলু, আর আলু না দিলে আমার কাছে ভালো লাগে না। যে কোনো জিনিসে একটু আলু দিলে আমার কাছে ভালো লাগে। আর বুনাটা এক স্বাদ, আলু দিয়ে রান্না করাটা আর এক স্বাদ, দুইটা দুই রকম। তো এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। কষানোর জন্য দেশি মোরগ সিদ্ধ হয় না দেখে একটু সামান্য জলও দিয়ে পানিও দিয়ে দিছি। এখানে যে রানের মাংসটি ছাড়া গেছে, ছাড়ছে। এখন আমি এই জলের ভিতরেই আলু দিয়ে কষাই নেব। কষায় পরে লাস্টে দিয়ে আমি একটু আলু বেশি দিছি, তো আমাদের সবাই আলু খায়, সবাই আলুখোর, আমি নিজেও আলুখোর, আমাদের বাচ্চারাও আলু পছন্দ করে। সেই জন্য আলু দেয়। আমার জামাই এত আলু টালু খায় না, সবজিই খায় না ও, আর ওর জন্য দেওয়া লাগে না। আমিও খাই, আমার ছেলে মেয়েও খায়, দুজনেই খায়, সেই জন্য ওদের জন্য দেওয়া হয়েছে। এই তো আলুটা দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে কষাই নিতেছি। এখন এই যে আলু দিয়ে কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দিব, পরিমাণ মতো জল দিব, দিয়ে তারপর আমি এই যে তরকারিটা নামাই ফেলবো। ও সাথে আবার কই মাছও কালকে আম্মা হাফ করে ভেজে রাখছিল। সব সময় একটু মাছ টাছ বেশি করে ভাজি করে রাখে, যেমন ইলেকট্রিক চুলা কখন কারেন্ট থাকে না থাকে, সেই জন্য মাছটা ভাজি করে রাখছে। পরে কী করলাম যে মাছটাও গরম করে নিই, পরে মাছটারে আবার ভালো করে ভাজি করে নিছি। এখন আমি এই যে তরকারিটাতে জল দিয়ে দিব, কষানো হয়ে গেছে, সুন্দর মতন কষানো হয়েছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জল দিয়ে কিছুক্ষণ রাইখা এবার জিরার গুঁড়া দিয়ে, জিরার গুঁড়াটা দেখানো হয় না, স্কিপ হয়ে গেছে। জিরার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নামাই ফেলছি। পরে এত পরিমাণ মতো জল দিয়ে দিছি, জলটা দিয়ে আর জল দিব না, এ পর্যন্ত থাকবো। এইটার টাইম না, আবার অল্প হয়ে আসলে তারপর আমি তরকারি থেকে নামাই, পাতিল থেকে নামাই ফেলবো। এখন এই যে তরকারিটা হয়ে গেছে, জিরার গুঁড়ো দেওয়াও হয়ে গেছে, দেখানো হয় নাই। দেন কত সুন্দর তেল উঠছে, আমি কিন্তু অত তেল দিইনি, এই মুরগির একটু চর্বির টাইপের ছিল, সেই জন্য আর এত তেল বেশি দেওয়া হয় নাই। হ্যাঁ, রান্নাটাই তো আমার হয়ে গেছে, ফাইনাল লুক রান্নার। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার বয়স বেশি একটা সুবিধার না, আর আমি বয়স দিতে গেলে সব কিছু ভুলে যাই, কেউ কিছু মনে করবেন না। যে যেখান থেকে দেখেন আমার ভিডিওটি, সবাই ফেসবুক পেজটা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমাদের পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে যে আমি মাছগুলি ভাজি করে নিছি, একটা মাথা ভেঙে গেছে। এখানে কই মাছ আম্মা রাখছিল কালকে ভাজি করে, বাকি কই মাছটা ভাবলাম যে রান্না তো অল্প হয়েছে, তাহলে মাছটার একটু ভাজি করে দিয়ে দিই, হ্যাঁ, সাথে দেখতেও সুন্দর লাগবো, খাইতেও ভালো লাগবো, সেই জন্য আমি মাছটাও দিয়ে দিলাম। আর খাবার দাবার আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখানে আমি ভাত নিছি কি দিয়ে সেটাই শেয়ার করছি। আমি এই যে খাই নেই, মাংস টাংস খাই নেই, আমি এই যে ছোটো মাছ আর এই যে সবজিটা রান্না করছি।